কালকে আমি চিলি চিকেন করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই ভুল ত্রুটি হলে কমেন্ট করো। আমি এইভাবেই করি, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারো। তো আমার এখানে 350 থেকে 400 গ্রাম চিকেন ছিল, তাই আমি একটা ডিমই দিয়েছি। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 1 চামচ আমি ডার্ক সোয়া সস দিয়েছি, আর 1 চামচ দিয়েছি ময়দা, 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতন নুন দিলাম, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি। এটা যার যার ঝাল যেরকম যে খায় সেই অনুযায়ী সে দিতে পারো। তো টোটালটাকে ম্যারিনেট করলাম, মোটামুটি 5 থেকে 10 মিনিট রাখছি, কারণ অনেকে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দেয়, তো আমি দিইনি। আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এক এক করে সব চিকেনগুলো তেলের মধ্যে ছাড়লাম। তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো তোমরা আমি যেরকমভাবে করি সেরকমভাবে করে একবার দেখতে পারো কেমন লাগে। আর যেটুকু চিকেন আর বাকি ছিল সেগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের এটা এই রেসিপিটা ট্রাই করে কেমন খেতে লাগলো সেটা অবশ্যই জানাবে। আমি এইভাবেই করে থাকি। হ্যাঁ, একটু পেঁয়াজ শাক দিয়ে আজকে ছিল না বাড়িতে, তাই জন্য আর ওটা দিতে পারিনি। তো তেলের মধ্যে রসুন দিলাম, আগে রসুন কুচিগুলো আগে দিলাম, তারপরে আদা কুচি দিলাম, তারপর লঙ্কা কুচি দিলাম। তো দেওয়ার পর একটু রসুনগুলো যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেল, তখন আমি পেঁয়াজ, ক্যাপসিকাম একটু একটু যখন ব্রাউন হয়ে যায় তখনই আমি পেঁয়াজ ক্যাপসিকাম সব একসঙ্গে দিয়ে দিই। দেওয়ার পর ওগুলোকে একটু, অনেকে এতে চাইনিজ তো অনেকে এটা ভাজা ভাজা খায় না, কিন্তু আমি একটু ভাজা ভাজা করি। তো তারপরে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আবার একটু ডার্ক সোয়া সস দিয়ে দিয়েছি। দেওয়ার পর সেটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার ভেতরে আমি আবার একটু টমেটো সস দেওয়ার পর চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। একবার আমার মতন করে দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ অনেকে অনেক রকমভাবে চিলি চিকেন করে আমি দেখছিলাম। তো আমি এখানে কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তো বলবে আমাকে কেমন লাগলো দেখতে। তো আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে একবার করে আমাকে অবশ্যই জানিও।